तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव। প্রণাম জানাই ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্মে, যার আবির্ভাব দিবস আমরা পালন করতে চলেছি আগামী জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমী হচ্ছে বিশেষ এক অষ্টমী তিথি, যে তিথিতে এক দুর্যোগপূর্ণ রাত্রে, প্রচণ্ড বর্ষণমুখর রাত্রে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় এক যুগ সন্ধিক্ষণে। ভগবান নিজেই কথা দিয়েছিলেন যে যখন যখন ধর্মের উপর আঘাত আসবে, নিরীহ শান্ত মানুষদের ওপর অত্যাচার প্রবলভাবে বেড়ে যাবে, তখন ধার্মিক লোকেদের, নিরীহ শান্ত মানুষদের রক্ষা করার জন্য আমি অবতীর্ণ হব। সেই নিজের সেই প্রতিশ্রুতি বাক্য স্মরণ করে ওনাকে যুগে যুগে আবির্ভূত হতে হবে। তিনি আবির্ভূত হয়েছেন ভগবান রামচন্দ্র রূপে, তিনিই আবার আবির্ভূত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, আর দাপরে ভগবান শ্রীকৃষ্ণ। দাপর যুগে আমরা জানি কংস নামে একজন অত্যাচারী রাজা ছিলেন। সেই কংসের এক বোন ছিল দেবকী, আর সে বোনের যে স্বামী তিনি বসুদেব। এই দেবকী বসুদেব খুব সত্য ন্যায়নিষ্ঠ ছিলেন। এনাদের খুব আনন্দের সংসার ছিল। এবার ওই দেবকীর মানে বিয়ের সময়কার ঘটনা, সেই সময় দেবকীরই দাদা কংস তিনি বোনকে নিজেই আনন্দ করে গাড়ির ঘোড়া খুলে দিয়ে, রথের ঘোড়া খুলে দিয়ে নিজেই রথ টেনে নিয়ে গেছে। খুব আনন্দ করে নিয়ে গেছে, যেমন ভাই যেমন বোনকে ভালোবাসে। কিন্তু সেই সময়তেই এক দৈববাণী হলো। দৈববাণী হলো যে তুমি আজ যাকে এত আনন্দ করে নিয়ে যাচ্ছ, যার বিয়ে উপলক্ষে তুমি এত আনন্দ করছো, তারই অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। কংসের প্রতি এরকম একটা দৈববাণী হলো। এই দৈববাণী শোনার পরে সে তো খুব রাগান্বিত হয়ে উঠল। এই ব্যাপার, তাহলে আমার বোন হোক আর যেই হোক, গিয়ে বোন ভগ্নিপতি যেই হোক, তাকে আমি কারাগারে বন্দি করে রাখবো। কারাগারে বন্দি করে রাখবো বসুদেব এবং দেবকী দুজনকেই। কংস কিন্তু রাজা, তার শক্তি আছেই, বিরাট ক্ষমতা। কারাগারে বন্দি করে রাখলেন, সে মথুরার কারাগারে। সে মথুরাতে আপনারা বেড়াতে গেলে এখনো সে দেখতে পাবেন সেই কারাগারে। সেই কারাগারে আমি দেখে এসেছি সে কারাগারে। সেই কারাগারে ওই দেবকী বসুদেবকে বন্দি করে রাখা হলো। এইবার সেই যে একটা করে সন্তান হচ্ছে প্রতি বছর, আর তাকে কংস হত্যা করছে। কংস হত্যা করছেন। এইভাবে চলছে। চলতে চলতে যখন অষ্টম গর্ভের সন্তান আসবে, তখন তো কংস আরো সাবধানী হয়ে গেল। কিন্তু ভগবান তো আবির্ভূত হচ্ছেন তার তো বিশেষ কিছু কাজের জন্য। ভগবানের এবারের আগমনের কারণই হচ্ছে এই সমাজের যে বিভিন্ন অন্যায় অত্যাচার, সেগুলোর হাত থেকে সাধারণ মানুষকে নিবারণ করাটাই ভগবান শ্রীকৃষ্ণের। তার জন্য বিশেষ করে এই কংসকে দমন করা। আর একজন হচ্ছেন ওই জরাসন্ধ, হচ্ছে কংসের শ্বশুর মশাই, তাকে দমন করা। আর একজন আছেন শিশুপাল। এসব অত্যাচারী রাজা। সেই সময়টায় অনেক বড় বড় অত্যাচারী রাজারা, যাদের বিরাট শক্তি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এই মথুরায় কংস, মগধে জরাসন্ধ, এরকম সব বড় বড় অত্যাচারী রাজারা খুব শক্তিশালী, প্রবল। তাদেরকে দমন করার জন্যই
বিশেষ করে এই ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এই ভগবান শ্রীকৃষ্ণের আগমন। তা তিনি তো আসছেন। এবার দেখা গেল সেদিন তো কারাগারে রক্ষীরা আরও বেশি সজাগ। ভাদ্র মাসের এক প্রবল বর্ষণমুখর রাত, প্রচণ্ড যেমন বৃষ্টি চলছে, মেঘের গর্জন চলছে, সব কিছু চলছে, তারই মধ্যে তার আবির্ভাব হবে। বসুদেব তো খুব চিন্তায়, কারাগারের মধ্যে রয়েছেন, তার হাতও তো বাধা। কিন্তু ভগবানের ইচ্ছায় দেখা গেল যে ঠিক যখন ভগবান আবির্ভাব হবেন, যখন তার আগে কারারক্ষীরা সব যেন এক মায়া ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। আর সেই সময় ভগবানের আবির্ভাব হলেন। তিনি এলেন, আসার পরে বসুদেব তাকে নিয়ে ওই বর্ষার রাতে বেরিয়ে পড়লেন, একটা ঝুড়িতে করে নিয়ে। আপনারা ছবি তো অনেক দেখেছেন, এগুলি জানেন সবই আপনারা, তবুও বলা। ওই বর্ষার রাতে বেরিয়ে পড়লেন, যমুনা পার হয়ে গিয়ে, আগে থেকেই বলা কওয়া ছিল, সেই নন্দ রাজা, তখনকার দিনে ছোট ছোট জমিদার মতন আর কি, তাদেরকে রাজা বলা হতো আর কি। নন্দ রাজা বলে একজন, তার স্ত্রী খুব ভক্তিমতী মা যশোদা, যিনি তার ঘরে শ্রীকৃষ্ণকে রাতের অন্ধকারে সেই বর্ষাতেই নিয়ে গিয়ে রেখে এলেন। এবং সেদিনই ওই মা যশোমতীর ঘরে যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছিলেন, তাকে নিয়ে চলে আসলেন পরিবর্তিত করে, তাকে নিয়ে এসে আবার দেবকীর পাশে ছুঁয়ে দিলেন। এরপরে যখন এই ভগবানের কাজটা হয়ে গেল, তারপরে দেখা গেল যে কারারক্ষীরা সবাই জেগে উঠেছে, হৈ হৈ ভাব। কংসের কাছে খবর গেল যে হ্যাঁ, দেবকীর একটি সন্তান হয়েছে, তবে সে ছেলে নয়, মেয়ে। কংস এসে তাকেই, সেই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তাকেই তুলে আছাড় দিলেন, সেই মেয়েটিকে তুলে আছাড় দিলেন। এবার মেয়েটি তখন আছাড় যে দিলেন, সে শূন্যে উঠে গেল। উঠে গিয়ে আবার দৈববাণী হলো যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তখন আসলে জানা গেল যে দেবী মহামায়া তিনি এইভাবে ওই মা যশোদার ঘরে এসেছিলেন, সেখান থেকে দেবকীর কাছে আসলেন, এবং এইভাবে তিনি ভবিষ্যৎবাণী করে গেলেন। এরপরে হয়ে গেল শুরু কংসের অত্যাচার। তিনি কি করলেন যে সমস্ত ওই বৃন্দাবন ইত্যাদিতে যত সেদিন থেকে 9 দিন আগে থেকে যারা জন্মগ্রহণ করেছে বা কদিন পরেও যারা জন্মগ্রহণ করছে, প্রত্যেকের ওপরে দমন পীড়ন শুরু করে দিলেন। বাচ্চাদের অনেককে মেরে ফেলা হলো, অনেক হলো। কংসের অত্যাচার আর কিছুতে থামে না। তারপরে এই নন্দরাজার ঘরেও সেই ছোট শিশুটি, যে আসলে ভগবান শ্রীকৃষ্ণই তো বড় হচ্ছে, তাকে মারবার জন্য সে পুতনা রাক্ষসীকে পাঠিয়ে দেওয়া হলো। পুতনা রাক্ষসী কিভাবে সেই কংসের শিশু ওই কৃষ্ণের হাতেই বধ হলো তাও আমরা জানি। ইত্যাদি ইত্যাদি করে তা ধীরে ধীরে ভগবান সেই বালক কৃষ্ণ, যিনি মা যশোদার গোপাল, তিনি আস্তে আস্তে বড় হলেন। বড় হয়ে এরপরে সন্দীপনী মুনির পাঠশালায় গেলেন, সেখানে গিয়ে পাঠ নিলেন, সমস্ত যুদ্ধবিদ্যায় পারদর্শী হলেন। 2 ভাই, কৃষ্ণ আর বলরাম। বলরাম ওই মা যশোদারই সম্পর্কে বোন, সে রোহিণী। সে রোহিণীর ঘরে বলরামের আবির্ভাব। বলরাম শ্রীকৃষ্ণের বড় ভাইয়ের মতো ছিল। বলরাম খুব শক্তিশালী। আর এই কৃষ্ণ বলরাম দুজনই শান্তিপনী মুনির আশ্রমে গেলেন, দীর্ঘদিন সেখানে লেখাপড়ার, অস্ত্রবিদ্যা ইত্যাদি বিভিন্ন শিখে এরপরে যখন চলে আসবেন গুরুগৃহ থেকে, তখন শান্তিপনী মুনিকে বললেন যে গুরুদেব, আপনাকে কি গুরুদক্ষিণা দেব? গুরুদেব বললেন, আমাকে আর তোমরা কি গুরুদক্ষিণা দেবে? তবে যদি পারো তো আমার তো বহুদিন আগে আমার একমাত্র সন্তান, সে এই সমুদ্রের জলে ডুবে মারা গেছে। তোমরা যদি পারো তাকে বাঁচিয়ে নিয়ে আসতে, তো নিয়ে আসো। ওরা তখন
সমুদ্রকেই আক্রমণ করলো যে আমার গুরুদেবের সন্তান, আমাদের গুরুদেবের সন্তানকে ফিরিয়ে দাও। সমুদ্র তো ভয়ে অস্থির। এরপরে তারা দেখলে এই যে দুটো বালক, তাদের তো প্রবল বিক্রম, তাদের সঙ্গে পেরে উঠবো না। তখন ওরা বললো, দেখো আমাকে ফালতু কষ্ট দিচ্ছ। সমুদ্র বললেন, তোমরা যাও, এই সমুদ্রের গভীরে পাঞ্চজন্য নামে এক রাক্ষস আছে, সেই রাক্ষসকে তোমরা যদি বধ করতে পারো তাহলে তোমার গুরুদেবের ছেলেকে পাবে, গুরুপুত্রকে পাবে। এইবার তারা সেইখানে গিয়ে সেই রাক্ষসকে বধ করল। বধ করে তার যে অস্থি, সেই অস্থি দিয়েই যে শাঁখ বানানো হলো, সেই শাঁখটির নাম হচ্ছে, শঙ্খটির নাম হচ্ছে পাঞ্চজন্য। এবং গুরুদেবের সেই ছেলেকেও নিয়ে আসলো, ইত্যাদি করে তার ফিরে আসলো ইত্যাদি। এই পাঞ্চজন্য শাঁখকে আমরা পরবর্তীকালে দেখি, যখন সে মহাভারতে যুদ্ধ হচ্ছে, সেই মহাভারতের যুদ্ধে ভগবান যে শাঁখটি বাজিয়েছিলেন, শঙ্খটি বাজিয়েছিলেন, সেই শঙ্খটার নাম হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ। এরপরে আমরা দেখি যে গুরুদেবের বাড়ি থেকে তো শিক্ষা লাভ করে ফিরে এনারা এবার এলেন মথুরায়। কৃষ্ণ বলরাম মথুরায় এলেন এবং কংসবধ করলেন। কংসবধ করে কংসের অত্যাচারের হাত থেকে অনেককে বাঁচালেন। এরপরে আমরা দেখি কংসবধ হয়ে যাওয়ার পরে কংসের যে দুজন স্ত্রী ছিলেন, সেই স্ত্রীদের বাবা অর্থাৎ কংসের শ্বশুরমশাই ছিলেন জরাসন্ধ। তিনি তখনকার দিনের প্রবল পরাক্রমশালী রাজা ছিলেন, বিরাট শক্তিশালী রাজা ছিলেন। তিনি করলেন কি, তখন ওই নিজের জামাতার মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে গিয়ে ওই কংসকে যারা বধ করেছে আর কি, শ্রীকৃষ্ণ বলরাম, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। বহুদিন ধরে, বহুবার ধরে যুদ্ধ হলো এদের দুজনের মধ্যে, এই শ্রীকৃষ্ণের সঙ্গে জরাসন্ধের। শেষে জরাসন্ধ বধ হলেন। তাহলে যে প্রধানত যে দুটি কাজ, একটা হচ্ছে কংসবধ আর একটা জরাসন্ধ বধ, এই দুটি হয়ে গেল। এরপরে এই বসুদেবের এক বোন ছিলেন, তার নাম কুন্তী, অর্থাৎ শ্রীকৃষ্ণের পিসিমা। শ্রীকৃষ্ণ এবার সেই শ্রীকৃষ্ণের পিসিমা তখন কুন্তী দেবী তখন থাকেন হস্তিনাপুরে। বৃন্দাবন থেকে হস্তিনাপুর মানে অনেকটাই দূর। হস্তিনাপুরটা হচ্ছে আমাদের এখন যে দিল্লির কাছাকাছি, আর বৃন্দাবন, হস্তিনাপুর এগুলো সবই উত্তরপ্রদেশের মধ্যে, কিন্তু অনেকটা দূর। তা কৃষ্ণ দেখলেন যে পিসিমার তো একটু খবর নেওয়ার দরকার। তা শ্রীকৃষ্ণকে এই মা যশোদার কাছ থেকে যে নিয়ে গিয়েছিল ওই মথুরাতে যে নিয়ে গিয়েছিল, বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গিয়েছিল মানে কংসবধ করবার জন্য, সে অক্রূরকেই শ্রীকৃষ্ণ পাঠালেন, যাও তো গিয়ে পিসিমার খবর নিয়ে আসো, পিসিমা কেমন আছেন, কুন্তী কেমন আছেন, খবর নিয়ে আসো। তো অক্রূর গেলেন এবার শ্রীকৃষ্ণের দূত হিসেবে হস্তিনাপুরে। এবার তো হস্তিনাপুরে গিয়ে সকলের খবর নিচ্ছেন। খবর নিয়ে দেখলেন তখন কুন্তী দেবী খুবই কষ্টে আছেন। কীরকম কষ্টে? তখন তো পাণ্ডু রাজা মারা গেছেন। আমরা জানি যে হস্তিনাপুরের রাজা পাণ্ডু মারা যাওয়ার পরে সেই যে তারই দাদা সম্পর্কে অন্ধ ধৃতরাষ্ট্র, তিনি রাজা হয়েছেন। আর পাণ্ডুর দুই স্ত্রী ছিল, আমরা জানি, কুন্তী আর মাদ্রী। কুন্তী বড় রানী আর মাদ্রী ছোট। এবার পাণ্ডু মারা যাওয়ার পরে মাদ্রী একই সঙ্গে স্বামীর সঙ্গে সহমরণে যান। সতী নারীর আগের দিনে যেতেন, হ্যাঁ, স্বামীর শোকান্বিত হয়ে সহমরণে যান মাদ্রী। এবং মাদ্রী মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন, মাদ্রীর ছিল 2 ছেলে আর কুন্তীর 3 ছেলে। আমরা জানি কুন্তীর 3 ছেলে হচ্ছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন।
আর মাদ্রির 2 ছেলে হচ্ছে নকুল, সহদেব। মাদ্রি কথা দিয়েছিলেন, যে বলে গিয়েছিলেন কুন্তিকে যে দিদি আমি তো চললাম, কিন্তু আমার এই 2টি ছেলেকে তুমি দেখো। তা কুন্তি নিজের ছেলেদের থেকেও বেশি ভালোবাসতেন এই দুটোকে, মানে নকুল, সহদেবকে। এই 5 ভাই নিয়ে বলা হয়, পাণ্ডুর ছেলে 5 জন, এদের বলা হয় পঞ্চ পাণ্ডব। আর এদিকে ছিল ধৃতরাষ্ট্রের 100 ছেলে। 100 জনের মধ্যে বড় ছেলে হচ্ছে দুর্যোধন, দুঃশাসন, এরকম সব তাদের নাম ছিল। আর একটি মেয়ে, দুঃশলা। আর ওই বংশে আরেকজন ছিল হচ্ছে ওই ধৃতরাষ্ট্রের ভাই, যিনি বিদুর, ধৃতরাষ্ট্রের ভাই। পাণ্ডু তো আগেই মারা গেছেন, 3 ভাইয়ের মধ্যে পাণ্ডু মারা গেছে। আর এদিকে বিদুর, ধৃতরাষ্ট্র অন্ধ, আর তার স্ত্রী গান্ধারী। গান্ধারী যেহেতু স্বামী অন্ধ, তাই তিনি সর্বদা চোখে একটা পটি বেঁধে রেখে দিতেন, কালো কাপড়ের পটি বেঁধে রাখতেন। তিনি কখনো এই চোখের পটি খোলেননি। তিনি সতী নারী ছিলেন, সৎ স্বভাবা ছিলেন। কিন্তু দুর্যোধনের প্রতি সন্তানের প্রতি একটা সন্তান স্নেহ থাকেই। আর বিশেষ করে তাদের পিতা এই যে ধৃতরাষ্ট্র অন্ধ, শুধুমাত্র শারীরিকভাবে অন্ধ বলা যায় না, মনের দিক দিয়েও তিনি ছিলেন অন্ধ। কিরকম? তিনি মানে তার যে অন্ধ পুত্র স্নেহ, মানে পুত্র একের পর এক যত অপরাধ করে যাচ্ছে, এই দুর্যোধন, দুঃশাসন, এরা একের পর এক, আমরা পরবর্তীকালে দেখব, একের পর এক অপরাধ করেই চলেছে বিভিন্নভাবে। এই যে 5টি ভাই, পাণ্ডবদের 5টি ভাই, তাদেরই তো ভাই, এদেরকে বারবার চেষ্টা করছে যেভাবে হোক মেরে ফেলতে চেষ্টা হচ্ছে। একদম ছোটবেলার থেকে ওদের যে বাবা নেই, হ্যাঁ, তোমার কাকা নেই, তা কাকার 5টি ছেলে তোমাদেরই তো ভাই। আর এই যে পঞ্চপাণ্ডবদের মধ্যে বড় ভাই যুধিষ্ঠির, এ ছিল দুর্যোধনের থেকে একদিনের বড় ছিল। দুর্যোধনের মনে সবসময় ভয় ছিল যে এই তো আমাদের মধ্যে সব থেকে বড় যুধিষ্ঠির, আর আমার বাবা তো অন্ধ, এই যুধিষ্ঠির বড় হলেই একেই তাহলে রাজা হবে, ওর বাবা যেহেতু রাজা ছিল, রাজা হবে। কিন্তু আমি দেব না, যেভাবেই হোক ওদেরকে আমি ঠেকাবো, ওদেরকে আমি রাজা হব, আমার বাবা রাজা, আমি রাজা হব। আর এই জন্য সর্বদা ওর চেষ্টা ছিল ওদেরকে ঠকানো, ওই পঞ্চপাণ্ডবকে ঠকানো। তবে এই দুর্যোধন পঞ্চপাণ্ডবদের মধ্যে সবচেয়ে বেশি ভয় পেত ভীমকে প্রচণ্ড ভয় পেত। ভীমের গায়ে ছিল ছোটবেলা থেকে বিশাল শক্তি। তো ভীমকে অনেকভাবে মেরে ফেলার চেষ্টা করেছে, জলে ডুবিয়ে মারা, এই করা, সেইগুলো ছোটবেলা থেকে অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু পেরে ওঠেনি। যাই হোক, এই যে অক্রূর খবর নিতে এসে দেখলো যে শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন, অক্রূর খবর নিতে এসে দেখলো যে এখানে মা কুন্তি তার 5টি ছেলেকে নিয়ে খুবই কষ্টে আছে, আর যে কোনো সময় এই দুর্যোধন, দুঃশাসন, এদেরকে মেরে ফেলতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই খবর গেল শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ এরপরে তিনি এলেন। আসার পরে দেখলেন ততদিনে অনেক জল গড়িয়ে গেছে। এরই মধ্যে আমরা জানি যে সেই অনেকভাবে এদেরকে পুড়িয়ে মারা ইত্যাদি করা, অনেকভাবে চেষ্টা করেছে। তার অন্যায়ভাবে পাশা খেলায় ওই অন্যায়ভাবে যুধিষ্ঠিরের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে। তারপরে তখনকার সমাজটা যে কতটা খারাপ হয়ে গিয়েছিল, ওই একটি ঘটনা দেখলে বিশেষ করে আরও ভালো হয়ে যায়। ওই যুধিষ্ঠির, ওরা তো যেহেতু রাজার ছেলে, একটা অংশ পেয়েছিল, ওরা সেখানে শান্তিতে রাজত্ব করছিল। কিন্তু দুর্যোধনের লক্ষ্যই ছিল ওইটাও ওর কাছ থেকে কেড়ে নিয়ে নেওয়া।
আর দুর্যোধনের এই সাহসের পেছনে হচ্ছে দুটো শক্তি কাজ করছিল। এক হচ্ছে বাবা তো আছেন, কিন্তু অন্ধভাবে সবসময় ছেলেকে সাপোর্ট করবেই। আর দুই হলো মামা শকুনি। আমাদের আরেকটু ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। সেইটা হচ্ছে এই যে মা কুন্তির আরেকটি ছেলে ছিল। তিনি হচ্ছেন মা কুন্তির কুমারী অবস্থার সন্তান কর্ণ। যে কুন্তী দেবী যখন কুমারী ছিলেন তখন ওই দুর্বাসা মুনিকে একবার সেবা করেছিলেন। দুর্বাসা মুনি সেবায় খুব সন্তুষ্ট হয়ে কুন্তী দেবী রাজকন্যা ছিলেন, তা রাজকন্যা কুন্তীকে আশীর্বাদ করেছিলেন। আশীর্বাদ করে একটি মন্ত্র দিয়েছিলেন, বলেছিল মা তুমি এই মন্ত্র জপ করে তুমি ধ্যান করে যাকে পাবে তার কাছে তুমি যা চাইবে তাই পাবে, এরকম। তা সেই তখনকার অল্প বয়স কুন্তী তখন ওই মন্ত্র জপ করে দেখিত তাহলে কি হয়। জপ করে তিনি সূর্যদেবের দেখা পেলেন এবং সূর্যদেবের কাছ থেকে তিনি তখন একটি পুত্র সন্তান পেলেন, বর পেলেন। এরপরে এই বর পাওয়ারই কিছুদিন পরে ওই কুন্তিরই কুমারী অবস্থায় সন্তান হয়। কিন্তু এবার কুমারী অবস্থা সন্তান, রাজকন্যা, তার কুমারী অবস্থা সন্তান, সমাজের একটা অপবাদ ইত্যাদি অনেক কিছু আছে। তিনি সেই লজ্জা ইত্যাদির হাত থেকে বাঁচবার জন্য রাতের অন্ধকারে সেই সন্তানটিকে নদীর জলে ভাসিয়ে দিলেন। ভাবলেন যে ভাসিয়ে দিয়েছ তো মরেই যাবে, আর কি, কেউ জানতে পারবে না। কিন্তু সেই সন্তানটি ভাসতে ভাসতে একটা ওই ডোঙা মতো ছোট একটা পাত্রের মধ্যে তাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। ভাসতে ভাসতে সে সারা রাত ধরে ভাসতে ভাসতে ওপারে চলে গিয়ে, নদীর ওপারে চলে গিয়ে ভোরের বেলা এক জেলে তার হাতে পড়ে গিয়ে, সে হচ্ছে ওই মাছ ধরার কাজও করতো, আবার রথ চালাতো, রথ চালাতো। তা সে ওই বাচ্চা ছেলেটিকে পেয়ে দেখলে জীবিত আছে, বাড়ি নিয়ে যায়। তার আবার কোনো ছেলে পুলে ছিল না, তার স্ত্রীর নামটি ছিল আবার রাধা। তা তারা ওই ছেলেটিকে মানুষ করে। তা মানুষ করে ঠাকুরের কথা একটা আছে, ছোলা গাছ, ছোলার দানা যদি সে আস্তা করেও পড়ে তবু তার থেকে ছোলা গাছই পায়। তা আসলে এই সন্তানটি তো সে সূর্যপুত্র, সে যেখানেই মানুষ হোক তার মধ্যে যে প্রভাটা আছে সেই প্রভাটা দিন দিন বিকাশ পেল। সেই ছেলেটি বড় হয়ে সে বীর হলো, বিরাট যোদ্ধা হলো। তিনি তখনকার দিনের অস্ত্রগুরু পরশুরাম, তার কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখে পারদর্শী হলেন এবং তিনি একবার দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা শিখতে যান। কর্ণ দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতে যান। দ্রোণাচার্য বলেন যে না, আমি তো এই পাণ্ডবদের, কৌরবদের, এদের অস্ত্রগুরু, এদের সঙ্গে তুমি নিচু জাতের অধীরথের ছেলে, তোমাকে আমি অস্ত্র শেখাবো না। তখন সেই সময়তেই অস্ত্র শেখায় না, কিন্তু ওই দুর্যোধন জানত যে এই যে কর্ণ, এ বিরাট বীর, একে কেউ নিচ্ছে না, আর একে যদি আমি এক্ষুনি একটা ছোট রাজ্য দিয়ে দিই এ তাহলে নিজেই রাজা হয়ে যাবে, অতএব এ তখন একটা অধিকার পাবে। তখন সে কর্ণের কাছ থেকে, কর্ণ তখন ইয়ের কাছ থেকে, দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র শিখতে পারবে। নিজের পরিচয়, আমি নিজে রাজা, তা আমাকে তুমি অস্ত্র শেখাবে না কেন? আর আমি যদি এত বড় বীরকে নিজের দলে রাখতে পারি সারা জীবনের জন্য, সে কেনা থাকবে। দুর্যোধন খুব চালাক ছিলেন। তিনি কি করলেন, তিনি দেখলেন এ তো খুব শক্তিশালী বীরই,
অস্ত্রবিদ্যা তো পরশুরামের কাছ থেকে শিখেছেন ইত্যাদি। আর হচ্ছে খুব সৎ, আর এ কখনো বেইমানি করবে না। একে যদি আমার দিকে রাখতে পারি আমি, পরবর্তীকালে এই যে পাণ্ডবদের সঙ্গে যখন যুদ্ধ করব, কিছু করব, তখন তো খুব ধুরন্ধর দুর্যোধন, আমার একে কাজে লাগবে। তখন দুর্যোধন কিন্তু একটি বড় কাজ করলো এখানে বলতে গেলে। কি করলো? যে কর্ণকে তার পরিচয়ের অভাবে কেউ স্থান দিচ্ছিল না, তাকে স্থান দিল, দিয়ে তাকে একেবারে রাজসিংহাসনে বসিয়ে দিল। এটা একটা কর্ণের কাছে একটা বিরাট সুযোগ। কর্ণ এই কথাটা চিরকাল মনে রাখল যে আমি সমাজে একেবারে হারিয়ে যাওয়া দলে, আমাকে কেউ গুরুত্ব দিচ্ছিল না। তা দুর্যোধন, তাকে লোকে যতই খারাপ বলুক বা যাই বলুক, সেই তো আমাকে গুরুত্ব দিয়েছে, আর সে আমাকে রাজসিংহাসনে বসিয়েছে, একটা ছোট রাজ্য হোক যাই হোক সেখানকার রাজা করে দিয়েছে। অতএব তার প্রতি আমি কখনো অকৃতজ্ঞ হব না। তাই পরবর্তীকালে দেখা যায় যখন এই পাণ্ডবদের আর কৌরবদের মধ্যে যুদ্ধ হয়, তখন সর্বদাই ওই কর্ণ ওই কৌরবদের হয়েই যুদ্ধ করেছে। এমনকি যেদিনকে ওই পাণ্ডবদের মধ্যে যুদ্ধে, মানে কর্ণের সঙ্গে অর্জুনের যুদ্ধ, সেই সময়তে কদিন আগেই জানতে পারলেন যে মা কুন্তী, যে আমারই ছেলে এই কর্ণ, যাকে আমি জলে ভাসিয়ে দিয়েছিলাম, সে তো সেদিন মরেনি, সেই আজ এই বীর কর্ণ। এবং আর তার সঙ্গেই আমার আর এক ছেলে অর্জুনের আজ যুদ্ধ হবে। এই যুদ্ধটাও কোন পরিস্থিতিতে হয়েছে, এটাও যদি আমরা আর একটু গোড়ার দিক থেকে চিন্তা করি, তাহলে আর একটু পেছন দিকে চলে যাই, যে সমাজে তখন এমন অন্যায় অত্যাচার চলছে যে দুর্যোধন, বিশেষ করে দুর্যোধন, দুঃশাসন, ওই ধৃতরাষ্ট্রের প্রশ্রয়ে এমনভাবে পাণ্ডবদের উপর অত্যাচার চালাচ্ছে, সে বলার কথা না। আর যুধিষ্ঠির ছিলেন খুব সত্যপরায়ণ, যে আমার সব কিছু চলে যাক, কিন্তু যেটা সত্য সেটাকে আমি ধরে থাকব। তা যেহেতু ওই যে পাশা খেলা, তখনকার দিনে ওই পাশা খেলা একটা নীতি ছিল, যে দুজনই রাজা, এদিকে দুর্যোধন রাজা, এদিকে যুধিষ্ঠির তখন রাজা, কিন্তু এক রাজা আর এক রাজাকে যদি পাশা খেলার জন্য আমন্ত্রণ করে, তাকে যেতে হবে, না গেলে সেটা হচ্ছে একটা অযশস্কর, এটা ঠিক না, রাজাকে মানায় না, তুমি পালিয়ে যাবে। কিন্তু যুধিষ্ঠির জানেন যে দুর্যোধন এইভাবে অন্যায়ভাবে পাশা খেলবে ইত্যাদি করবে, জানেন, বোঝেন, কিন্তু তবুও কিন্তু না, সত্যপরায়ণ, যে যুধিষ্ঠিরের সঙ্গে আমি পাশা খেলবো। তা পাশা খেলে যুধিষ্ঠিরকে অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হলো, হারিয়ে দিয়ে এক এক করে তার কাছ থেকে পণ হিসেবে সব কিছু নিয়ে নেওয়া হলো। 5 ভাইকে নিয়ে নেওয়া হলো, তার রাজ্য নিয়ে নেওয়া হলো, তার ধন সম্পদ যা কিছু সব নিয়ে নেওয়া হলো। পাশা খেলায় হেরে যাওয়া মানে, বাজি রেখে হেরে যাওয়া মানে অতএব তোমাকে সব দিয়ে দিতে হবে। তা তখন তো তিনি পারতেন, যে যেই দেখলেন যে এইভাবে আমি হেরে যাচ্ছি, তখন তো তিনি পারতেন যে না, আর খেলবো না। কিন্তু না, এটার থেকেই বুঝতে হবে যে মানুষ যখন কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে এইভাবে নিচের দিকে নামতে থাকে, তখন সে আর মাঝখানে থামতে পারে না। তো এরপরে হয়ে গেল কি, যখন সব কিছু হেরে গেল, তখন পাশার সেই পণ ধরা হলো দ্রৌপদীকে। দ্রৌপদী যে পঞ্চপাণ্ডবের একমাত্র স্ত্রী দ্রৌপদী, তাকেও যখন হেরে গেলেন, তখন দ্রৌপদীকে তখন ওই দুঃশাসন, দুর্যোধনেরা বলপূর্বক ধরে নিয়ে যাচ্ছে। সেই সময় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই সভাতে ছিলেন না। সভাতে অন্য যারা ছিল, তারা কেউ কিন্তু তেমনভাবে প্রতিবাদ করতে করেনি। একমাত্র প্রতিবাদ করেছিল ভীম, কিন্তু ভীমেরও তখন কিছু করার নাই, তার কারণ ভীমও তো বিক্রি হয়ে গেছে, অলরেডি ততক্ষণে বিক্রি হয়ে গেছে। পাশা খেলায় যুধিষ্ঠির হেরে গিয়ে ভীমকেও ছেড়ে দিয়েছে। কিন্তু ভীম সেদিন প্রতিজ্ঞা করেছিলেন যে আমি যদি যখনই সুযোগ পাবো
এই প্রতিশোধ নেব এবং ওই দুঃশাসন দুর্যোধন ওদের বুক চিরে রক্ত খাবো। যাই হোক, সেদিনকে আমরা দেখলাম সমাজ যখন অধঃপতন হয় তখন কতটা হলে এরকম অবস্থা হয়। কিন্তু আরও একটা জিনিস দেখলাম যে দ্রৌপদী যখন কারো কাছ থেকে সাহায্য পাচ্ছে না তার সতীত্ব রক্ষার জন্য, তখন সেই ভগবানের কাছে চিৎকার করে প্রার্থনা করলেন যে তুমি ছাড়া আর আমার কেউ নেই, তুমি আমার লজ্জা নিবারণ করো। তখন তো আমরা জানি যে ভগবান কিভাবে তাকে বস্ত্র জোগাড় করেছিলেন, দিয়েছিলেন এবং দ্রৌপদীর লজ্জা নিবারণ হয়েছিল। এরপরে তো আমরা দেখছি পাণ্ডবরা বনে চলে গেল দীর্ঘদিন, সেই 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, এইসব করে টরে ঘুরে টুরে এলেন। এসে যখন আবার বললেন যে এবার দাও, এবার আমাদের হারানো রাজ্য ফিরিয়ে দাও, আমাদের তো সব কেড়ে নিয়ে নিয়েছিলে, এবার তাহলে ফিরিয়ে দাও। কিন্তু দুর্যোধন বললেন বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজে গেলেন শান্তি স্থাপনের জন্য, যে গিয়ে বললেন দেখো ওরা তো বনবাস ইত্যাদি অনেক কিছু করে এসছে, সে সব কিছু বাদ দিলাম, যা হয়ে গেছে গেছে। এখন ওদের 5 ভাইকে, এত বিরাট সাম্রাজ্য, তখন গোটা ভারতবর্ষ তোমার অধীনে, তুমি তো রাজা দুর্যোধন, তুমি ওদের 5 ভাইকে 5টা গ্রাম দাও, ওরা তাই নিয়েই থাকুক। বলছে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। যদি ওদের ক্ষমতা থাকে ওরা যুদ্ধ করে নিক, আমি সামান্য সূচের ওপরে যে এতটুকু মাটি ওঠে সেই মাটিটুকুও দেব না যুদ্ধ না করলে। এই হচ্ছে অহংকারী মানুষের অহংকার। তখনও কিন্তু ওই যুধিষ্ঠির বা এরা পাণ্ডবরা এতটা ভাবে যুদ্ধ করতে তখনও চায়নি যুদ্ধ করতে। কিন্তু এই অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, তার অন্ধত্বের জন্য দুর্যোধনের এই অহংকার অনেক বেড়ে গিয়ে পরবর্তীকালে ওই শ্রীকৃষ্ণকেও বিদায় নিতে হলো, শান্তি স্থাপন করতে গিয়েও শান্তি স্থাপন করতে পারলেন না, এবং যুদ্ধ ঘোষণা হয়ে গেল। একদিকে কৌরবরা, একদিকে পাণ্ডবরা। কৌরবদের দলে তো তখন ভারতবর্ষের অনেক বড় বড় রাজারা আছে, বিরাট শক্তি তাদের। ওরা তো ভাবলো পাণ্ডবদের 5টা ভাই ওরা ভিখারি, ওদের ধুলোতে মিশিয়ে দেবে। দুর্যোধনের এত অহংকার, তবুও যুদ্ধ হবে। আর যুদ্ধের নিয়ম হচ্ছে যখন যুদ্ধ শুরু হবে তখন তো ভারতবর্ষে আরো ছোট ছোট অনেক রাজা ছিল, তাদের প্রত্যেকের কাছে এই পক্ষের থেকে না ওই পক্ষের থেকে দূতেরা যাচ্ছিলেন। আর তখন তো ভগবান শ্রীকৃষ্ণ মথুরার রাজা, তা মথুরাতে তিনি যখন আছেন, সেখানে একদিন দেখা গেল সকালবেলা, এই দিনের বেলায় আর কি, বিশ্রাম নিচ্ছেন, সেই সময় গিয়ে দুর্যোধন গিয়ে উপস্থিত, আর এদিকে অর্জুনও গিয়ে উপস্থিত। 2 পক্ষে যুদ্ধ হবে, 2 পক্ষে 2জন প্রতিনিধি। দুর্যোধন গিয়ে দেখলেন ভগবান বিশ্রাম নিচ্ছেন, তা ঠিক আছে বিশ্রাম নিক। তার মাথার কাছে একটা চেয়ার মতো রয়েছে, সেই চেয়ারে তিনি গিয়ে বসলেন। রাজা তিনি চেয়ারে বসবেনই। আর অর্জুন গিয়ে দেখলেন যে আচ্ছা ভগবান ঘুমোচ্ছেন, আমি পায়ের কাছে গিয়ে ভূমিতে বসি। যখন ঘুম থেকে উঠবেন তখন, যদিও তারা কিন্তু ভাই মানে পিসির ছেলে, মামার ছেলে, অর্জুন গিয়ে পায়ের কাছে বসলেন। এইবার কিছুক্ষণ পরে শ্রীকৃষ্ণের ঘুম ভাঙল। ঘুম ভেঙে প্রথমে উঠে তাকে দেখতে পাবে, পায়ের কাছে যে বসে আছে তাকে দেখলেন। তো দেখলেন, আবার একটু পরে মাথার কাছে যে তাকেও দেখলেন। উনি তো বুঝতে পারলেন যে এরা কি জন্য এসেছে। তখন ভগবান বললেন যে দেখো তোমরা দুজনই আমার আত্মীয়, এও আত্মীয় ও আত্মীয়, আর তোমরা কেন এসেছো তাও আমি জানি। আর তোমাদের দুজনের মধ্যে বয়সে ছোট হচ্ছে অর্জুন, আর ঘুম থেকে উঠে আমি ওকেই প্রথম দেখেছি। তবে আমার প্রস্তাব হচ্ছে তোমরা তো এসছো যুদ্ধে, যাতে আমি যোগদান করি, তোমাদেরকে সাহায্য করি,
কারো হয়ে যুদ্ধ করি? তা আমার প্রস্তাব হচ্ছে, আমি কিন্তু নিজে যুদ্ধ করব না। আমার যে যে বিশাল সেনাদল আছে, সমস্ত সেনাদল তোমরা যে চাইবে তাকে দেব। তবে আমার প্রস্তাব হচ্ছে, যেদিকে আমার সেনাদলকে দেব সেদিকে আমি থাকবো না, যাদেরকে কিছু দেব না সেই দিকে আমি থাকবো। তবে আমি যেদিকেই থাকি না কেন, আমি কিন্তু যুদ্ধ করব না, শুধু থাকবো। তবে তোমাদের দুজনের মধ্যে একজন চেয়ে নিতে পারো। তো চাইবে প্রথমে অর্জুন আগে চাইবে, চাওয়ার সুযোগ আগে অর্জুনের, যেহেতু অর্জুন বয়সে ছোট আর তাকেই আগে দেখেছি আমি ঘুম থেকে উঠে, অর্জুন আগে চাইবে। এই কথা শুনে তো দুর্যোধনের বুকের ভিতর ঢিবিঢিবি করছে। কি না, এই যে বিরাট সেনাদল আছে, তখনকার দিনে ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় সেনাদল হচ্ছে এই শ্রীকৃষ্ণের নারায়ণী সেনাদল। বলছে প্রচুর, লক্ষ লক্ষ হাতি, ঘোড়া, রথ, সৈন্য, প্রচুর। এই সেনাদল যেদিকে যাবে তাদের রসদ, তাদের যা খাবার দাবার খরচা ইত্যাদি সবই আমি সেদিকে দিয়ে দেবো। শুধু সেনাদের দেবো না, তাদের জন্য যত খরচ সবই দেব, কিন্তু আমি নিজে সেদিকে যাব না। তাহলে ভগবানের প্রস্তাবটা বুঝতে পেরেছেন? নিজের সেনাদলের বিরুদ্ধে নিজে যুদ্ধ করবে, কিন্তু এদিকে আমি থাকবো, কিন্তু আমি নিজে যুদ্ধ করবো না। শুনেই ভাবছেন ওর দুর্যোধনের বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। কেন না রে বাবা, তাহলে ভগবান নিজে যুদ্ধ করবেন না? উনি তো ভগবান মনে করছে না, দুর্যোধন তো ভগবান মনে করছেন। কৃষ্ণ তাহলে নিজে যুদ্ধ করবে না? তাহলে ওকে নিয়ে কি হবে? আমি তাহলে এই সেনাদলগুলোই নেব, এত সৈন্য পাবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অর্জুনকে তো আগে সুযোগটা দিল। অর্জুন যদি সেনাদল চেয়ে নিয়ে নেয় তাহলে তো আমাকে তো ফাঁকা হাত, ওই কৃষ্ণকে শুধু একা নিয়ে করবোটা কি? ও তো বাঁচিয়ে যাবে, কিছু কাজ নাই। ও তো বলছে আবার যুদ্ধও করবে না। ঠিক আছে, ওর বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। অর্জুন শুনে বলছেন, সখা আমি তোমার কিছু চাই না। এই যে তুমি এত লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্যের কথা বলছো, সে আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকেই চাই, আমি শুধু তোমাকেই চাই। বলে দেখো তোমার তো বয়স অল্প, ভগবান আবার পরীক্ষা করছে, আমি যুদ্ধ করতে পারবো না, কিচ্ছু করবো না, তা আমাকে নিয়ে তো তোমাকে বসে বসে খাওয়াতে হবে। বলছে না, আমি কিচ্ছু চাই না, আমি জানি তুমি কে, আমি জানি তুমি কে, তুমি যদি আমার শুধু সঙ্গে থাকো তাহলেই হবে। এই যে ভগবানকে চিনতে পারা, এটাই হচ্ছে মহাভারতের বারবার দেখানো হয়েছে, যে ভগবানকে আমি চাই, আর কিচ্ছু চাই না। যখন অর্জুন ভগবানকে চাইলেন আর কিচ্ছু চাই না, তখন সমস্ত সৈন্য দল ইত্যাদি যা কিছু সব শ্রীকৃষ্ণ দুর্যোধনের দিকে দিয়ে দিলেন। দুর্যোধন বিরাট খুশি, বিরাট খুশি, যাই হোক এবার যুদ্ধ হবে। যুদ্ধ যেদিন আরম্ভ হবে, সে বিরাট কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে। দুই পক্ষের সৈন্যদল দুদিকে দাঁড়িয়ে আছে, এদিকেই পঞ্চপাণ্ডব আছে, আর দুই একজন ওদের সমর্থনে যারা আছে, এরকম দুই একজন রাজা আছেন, তাদের সৈন্যদল আছে, আর শ্রীকৃষ্ণ নিজে আছেন পাণ্ডবদের দিকে। আর এদের দিকে সে বিরাট বিরাট, তখনকার দিনে বড় বড় যত রাজারা তারা আছে, কৌরবরা 100 ভাই তো আছেই, তারপরে এই যে কৃপাচার্য, দ্রোণাচার্য, তারপরে ভীষ্মদেব ইত্যাদি ইত্যাদি বড় বড় বীর তখনকার দিনে, কর্ণ ইত্যাদি সবাই আছে। বিরাট যুদ্ধ শুরু হবে। এরই মধ্যে অর্জুন আছেন, আর অর্জুনের রথের সারথি আছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং। তিনি তো যুদ্ধ করবেন না, কিন্তু রথের ওই ঘোড়ার লাগামটা ধরেছেন, এই হচ্ছে তার কাজ। রথের সারথি আছেন। এবার অর্জুন বললেন যে কাদের কাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে একটু দেখি তো, চলো। আমার ঘোড়াটাকে নিয়ে সারথিকে বললেন, মানে শ্রীকৃষ্ণকে আদেশ করলেন। অর্জুন তো প্রধান সেনাপতি, এদিকে আদেশ করলেন একটু ঘোড়াটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, রথ নিয়ে সামনের দিকে গিয়ে এগিয়ে নিয়ে গিয়ে তখন দেখতে পাচ্ছেন যে উভয় পক্ষে যাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, এ পক্ষেও যারা আছে ও পক্ষেও যারা আছে, যুদ্ধ হলে তো কোনো না কোনো পক্ষে সব মরবেই। এদিকে আছে কি যাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে, কেউ আমার ঠাকুর দাদা, কেউ মামা, কেউ জ্যাঠা ইত্যাদি ইত্যাদি, সবাই আপনজন। অর্জুনের মধ্যে একটু আগে যেমন উৎসাহ ছিল যে আমি বিরাট যুদ্ধ করব, অত বড় বীর,
তখনকার দিনে ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় বীর। তা তিনি একটু পরে সবাইকে চেনা মুখগুলোকে দেখে উনি ধপাস করে সেই ওনার ধনুক কাঁধের থেকে ফেলে দিয়ে রথের পরে বসে পড়লেন। বসে বললেন যে আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না। যদি আমাকে তাতে অন্যদিকে দলের লোকেরা এসে আমাকে মেরে ফেলে তো মরে যাব, আমি যুদ্ধ করব না। আর নয়তো বা এখান থেকে পালিয়ে গিয়ে আমি বনে চলে যাব, সাধু সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে খাবো, তবু যুদ্ধ করব না। তাহলে কি অর্জুন ঠিক বললেন তো? আপনাদের কি মনে হয়? কিন্তু ভগবান বললেন না, তুমি যুদ্ধ করো। তা ভগবান তো এই যুদ্ধে পরবর্তীকালে তো আমরা দেখলাম কত বিরাট ক্ষতি হয়ে গেল। ভগবান তো সেদিনকে অর্জুনের প্রস্তাবে তো সায় দিতে পারতেন যে না, তাহলে তোমার যুদ্ধ করার দরকার নেই, ঠিক আছে তুমি বনে চলে যাও বা যা হবে হবে। কিন্তু ভগবান সেদিনকে এমন কিছু উপদেশ দিলেন অর্জুনকে, যেই উপদেশই পরবর্তীকালে যে গীতা বলে যেটি পরিচিত, শ্রীমদ্ ভগবদ গীতা। যুদ্ধ হলো, 18 দিন ধরে যুদ্ধ হলো। এটা আবার যদি আমরা সামনের দিনকে বসি, সেদিনকে আবার এগুলি নিয়ে স্মরণ করবো, চিন্তা করব। কিন্তু আপনারা একটু ভাববার চিন্তা করবেন যে অর্জুন ঠিক করলো না ভুল করলো। অর্জুন যে বললো না আমি যুদ্ধ করবো না, আমাদের সংসারেও তো এরকম সময় অনেক আসে না? সংসারেও তো এরকম অনেক সময় আসে যে একদিকে হয়তো প্রবল যে শক্তিশালী, আর একদিকে আমি দুর্বল। প্রবল যে একের পর এক অন্যায়ের পর অন্যায় করে করে আমার সব কেড়ে করে নিয়ে চলে যাচ্ছে, একের পর এক আমার অত্যাচার করছে, আমার সংসার ভেঙে খান খান করে দিচ্ছে। আমি তো বলতেই পারি না আমি যুদ্ধ করব না, ওর সঙ্গে লড়াই করব না, আমি তার থেকে সব ছেড়ে ছুড়ে দিয়ে সাধু হয়ে যাব। তো কোনটা ঠিক? সাধু হয়ে যাবো তো ভালো নাকি? এইটা আমরা একটু ভাববো। সামনের দিন আবার এখান থেকে একটু স্মরণ মনন করার চেষ্টা করব। আজকে এইটুকু থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।